ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে মহিলাদের এবং পুরুষদের মধ্যে নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। দেখুন, পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো, এটা তিনি শুধুমাত্র পুরুষদের জন্য বলেননি, এটা শুধু পুরুষদের জন্য বলেননি, তিনি সকলের জন্য বলেছিলেন। অতএব ইসলামের যে কোনো বিধান আসল হচ্ছে, মূল হচ্ছে যে এটি পুরুষ, এবং যখন বলা হবে তখন পুরুষ এবং মহিলা উভয়ের জন্য প্রযোজ্য। তবে যখন স্পষ্ট দলিল পাওয়া যাবে যে পুরুষ এবং মহিলার মধ্যে পার্থক্য আছে, তখন শুধুমাত্র পার্থক্য হবে, তার আগ পর্যন্ত না। আশা করি আপনারা জিনিসটা এই কায়দাটা, এই মূলনীতিটা সবসময় মনে রাখার চেষ্টা করবেন। এটি একটি মূলনীতি যে শরীয়তে যখন কোনো নির্দেশ দেওয়া হবে, আদেশ দেওয়া হবে, তখন সে বিধানটি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কখন পার্থক্য হবে? যখন স্পষ্ট দলিল থাকবে। নামাজের ক্ষেত্রে এমন কোনো দলিল নাই যে যেটা পুরুষ এবং মহিলাদের নামাজকে পার্থক্য করে, পুরুষ এবং মহিলার নামাজকে পার্থক্য করে, এমন কোনো দলিল নেই। সুতরাং পুরুষরা যেভাবে আমরা নামাজ পড়তে আদিষ্ট হয়েছি, যে পদ্ধতি আছে, মহিলারা একই পদ্ধতিতে সালাত আদায় করবে। তবে জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে কিছু পার্থক্য লক্ষ্য করা যায় দুইটি মহিলা এবং পুরুষদের মধ্যে। প্রথম হলো যে মহিলারা যখন নামাজ পড়বে নিজেরা জামাত করে, নামাজ পড়বে এবং মহিলা ইমাম থাকবে, তখন ইমাম সাহেব, মানে পুরুষরা যেভাবে ইমাম সামনের কাতারে একাই দাঁড়ায় থাকে, তেমনভাবে দাঁড়াবে না মহিলারা, বরং ইমাম দাঁড়াবে কাতারের মধ্যখানে, প্রথম কাতারের মধ্যখানে, সকলের মাঝেই দাঁড়াবে। এটি হলো প্রথম পার্থক্য। আর আরেকটি পার্থক্য আছে, সেটা হলো যে ইমামের ভুল হলে পুরুষেরা সুবহানাল্লাহ বলে, কিন্তু মহিলারা সুবহানাল্লাহ বলবে না, বরং তারা তালি দিবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্নামাত তাসফিকু লিন-নিসা, অর্থাৎ তালি হচ্ছে মহিলাদের জন্য। উনি পুরুষদেরকে নিষেধ করেছেন যে তোমরা তালি দিচ্ছ কেন, তালি তো হলো মহিলাদের জন্য। যখন কোনো ইমাম সাহেব যদি দেখো যে কোনো ভুল করছে, তখন তোমরা সুবহানাল্লাহ বলবে, আর মহিলারা তালি দেবে। এটি শুধুমাত্র পার্থক্য। এই দুইটি পার্থক্য বর্ণিত হয়েছে। তবুও জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে, এমনি সালাতের পদ্ধতিগত ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, এবং কোনো প্রমাণও নেই যে দুইয়ের মধ্যে কোনো পার্থক্য আছে। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, মহিলাদেরকে সেভাবে নামাজ পড়তে হবে। আর আপনি যেটি জিজ্ঞেস করেছেন যে সিজদার সময় তারা কুকুরের মতো হাত বিছিয়ে দেয়, অবশ্যই এটি ঠিক না। আমরা যেমন বিছাবো না, তেমন তারাও বিছাবে না, যেমনটি বললাম, কোনো পার্থক্য নেই নামাজের মধ্যে। সুতরাং সিজদার সময় হাত দুখানা কিবলামুখী করে মাথার দুপাশে কাঁধ বা কান বরাবর মাটিতে স্বাভাবিকভাবে রাখবে, এবং কোনোই ও বগল ফাঁকা রাখবে, হাঁটু বা মাটিতে ঠেস দিবে না, সিজদায় দুই কোনোই উঁচু রাখবে, এবং কোনোভাবেই দু হাত কুকুরের মতো মাটিতে বিছিয়ে দেওয়া যাবে না। বুখারী শরীফের 822 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইতাদিলু ফিস সুজুদ ওয়ালা ইয়াবসুত আহাদুকুম যিরাআইহি ইনবিসাতাল কলব, অর্থাৎ সিজদা সময় অঙ্গ প্রত্যঙ্গের সামঞ্জস্য রক্ষা করো, তোমাদের মধ্যে কেউ যেন দু হাত বিছিয়ে এমনভাবে না দেয় যেমন কুকুর বিছিয়ে দেয়। এটি বুখারী 822 নম্বর হাদিস, বুখারী 822 নম্বর হাদিস। অতএব এটা আমাদের খেয়াল রাখা লাগবে। আর আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।